হাইলাকান্দিতে বাড়ছে পিঙ্ক ভোট কেন্দ্রের সংখ্যা আর তার সঙ্গে জোরদার করা হয়েছে মহিলা ভোট কর্মীদের প্রশিক্ষণ। এই শিবিরে অংশ নেবেন মোট 262 জন মহিলা ভোট কর্মী। আসন্ন নির্বাচনের প্রাক্কালে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলা ভোট কর্মীদের উপর, কারণ এবারের নির্বাচনে তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত নির্বাচনে যেখানে মাত্র 6টি ভোট কেন্দ্র পিঙ্ক ভোট কেন্দ্র ছিল, এবার সেই সংখ্যা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে 50-এ। এর মধ্যে 42টি হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র এবং 8টি আলগাপুর কাটলিছড়া আসনে স্থাপন করা হয়েছে। এই বাড়তি দায়িত্ব সামাল দিতে হাইলাকান্দির এসএস কলেজে আজ থেকে শুরু হয়েছে দুদিনের বিশেষ প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ কর্মসূচিতে মাস্টার ট্রেনার হিসাবে দায়িত্ব পালন করছেন ডক্টর তপা কর। সেই শিবিরে অংশ নিচ্ছেন মোট 262 জন মহিলা ভোটকর্মী। তাদের মধ্যে রয়েছেন প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার সহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। প্রশিক্ষণের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ সম্পর্কে তাদের বিস্তারিতভাবে অবহিত করা হচ্ছে। সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় 8 গুণ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে উৎসাহিত মহিলা কর্মীরা। তারা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই উদ্যোগ মহিলাদের ক্ষমতায়নের এক বড় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তারা আশাবাদী, নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন তারা উপহার দিতে পারবেন। নির্বাচনের আগে এমন প্রস্তুতি যে প্রশাসনের সচেতনতার প্রতিফলন, তা বলাই বাহুল্য। আমাদের জন্য নিশ্চয়ই খুবই এক্সাইটেড আমরা, কারণ অন্যবার এতজন মেয়েদেরকে আনা হয়নি এই কাজে। এবার আমাদের উপর আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ভরসা করেছে, হ্যাঁ, আমাদের উপর এত বড় একটা গুরু দায়িত্ব দিয়েছে। আশা করছি আমরা ভালোভাবে করব। অলরেডি আমাদের একটা ট্রেনিং হয়ে গেছে এজ এ প্রিসাইডিং অফিসার। আজকে আমরা ফার্স্ট পোলিং এবং প্রিসাইডিং অফিসারের ট্রেনিং হচ্ছে এবং ভালো ট্রেনিং হচ্ছে। আমাদেরকে এডিশনাল আরও ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে। তো আশা করছি প্রথমবার একটু ভয় বা ভীতি বা একটু তো দ্বিধা আছে মনের মধ্যে, কিন্তু আমরা আশা করছি যেভাবে আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা সুন্দরভাবে সেটা করব। আর খুবই আমাদের ভালো লাগছে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের মেয়েদের উপর এত বড় একটা গুরু দায়িত্ব দিয়েছে। সেটার জন্য আমরা অবশ্যই ওনাদের কাছে কৃতজ্ঞ যে ওনারা যে মনে করেছেন যে আমাদের পক্ষে এটা করা সম্ভব, কারণ সাধারণত মেয়েদেরকে ইলেকশনে এত বেশিভাবে আমাদের হাইলাকান্দিতে কখনো কাজে লাগানো হয়নি। তো তার জন্য অবশ্যই ভালো লাগছে। সেই সঙ্গে আপনারা সবার নিশ্চয়ই সহযোগিতা থাকবে, আশীর্বাদ থাকবে। সবার আশীর্বাদে আমরা সবাই ভালোভাবে যাতে কাজ করতে পারি, তো সেই আশা নিয়েই আমরা এগিয়ে যাব। Good afternoon, myself Dr. Tapa Kaur, assembly level master trainer from Hailakandi district. So we are giving training to the different number of trainees in our institution for this coming assembly level parliamentary election. And for that election we are very excited, and we are hoping this time that most of the female members are included, and we are very much excited, and we are hoping very well that maybe this time these female leaders or these female representatives will represent our district in a very fair way, so that we can conduct our election in a very fair and honest way. And it's a symbol of women empowerment that they are coming forward and they are trying to handle the situation with their efficiency, with their effort, and with their sincerity, and of course with their responsibility. And we are trying to give our level-based training to them so that they can give their best to the coming election, and they are cooperating with us. We are also cooperating, and the most important thing is that we are getting the enough sufficient helping hand from our administrative level, from our district level master trainers, from our national level master trainer, as well as from our district commissioner Sri Abhishek Jain. We are getting the training from different time to time, and we are trying to impart them as per our efficiency, as per our best level. We are trying to, and we hope this training will be helpful and beneficial for the coming election. Thank you. Last time
time the pink polling stations are only 6, and this time it's 50. This time is 50, and more than 80 number of female ladies, female members are involved this time, and they are showing their excitement. And while seeing their excitement, we are also very excited, and we are also hoping that yes, this time maybe women empowerment will show their ability. How many training are getting today? Today we are giving in our room 60 number of trainees, female members.